দিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেল ও রেস্তোরাঁ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। এদিকে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিক আগুনে আহত হয়ে দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একজন দিল্লির অল মিডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এর ট্রমা সেন্টারে এবং দুজনকে ম্যাক্স হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে তাদের অবস্থা এখনো সংকটাপন্ন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাংলাদেশ হাইকমিশন আহতদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। পাশাপাশি নিহত ব্যক্তির মরদেহ দেশে পাঠানোর বিষয়েও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ভবনটিতে অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘন ও গুরুতর অব্যবস্থাপনার ইঙ্গিত পাওয়া গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক মানুষ ভবনের ভেতরে আটকা পড়েন, যা হতাহতের সংখ্যা বাড়িয়ে দেয়। এই দুর্ঘটনা আবারও নগর এলাকার ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। আহতদের সুস্থতা ও তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে দুই দেশের মানুষ।